এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি ঢাকাতে। তো আমরা বেশ কয়েকদিন আগে আমরা ঢাকাতে গিয়েছিলাম। আমরা ওখানে 2 দিন ছিলাম। 2 দিন না 3 দিন ছিলাম। তো এটা ছিল রাতের দিক দিয়ে আমরা ট্রেনে যাব। তো ট্রেনে যাওয়ার জন্য আমরা পুরোপুরি রেডি। মেয়ের বাবা ফার্স্টে সবাইকে একটু স্প্রে দিয়ে দিল। মিহান তো বাবাকে মারছিল, ও কিন্তু প্রচুর মারামারি করে। মানে ছেলেদের মধ্যে না একটু মারামারি জিনিসটা একটু বেশিই থাকে। আর ট্রেনে ও আমাদেরকে কি পরিমাণের বিরক্ত করেছে, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। প্রচুর কান্নাকাটি করছিল বাহিরে বের হয়ে যাওয়ার জন্য, ও এখানে থাকবেই না। আমরা কেবিন নিয়েছিলাম উপরে নিচে মানে মানে শুয়ে থাকার মতো যে সিটগুলো আছে ওগুলো নিয়েছিলাম, যেহেতু ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি আর লং জার্নি, সারা রাত জার্নি হবে, সেই কারণে ও বারবার দরজা দেখিয়ে দিচ্ছিল আর প্রচুর কান্নাকাটি করছিল। এত জ্বালাইছে কেবিনে, মানে যেটা বলে বোঝাতে পারবো না। শুধু বারবার দরজা দেখাচ্ছে আর বাহিরে বের হয়ে যাবে। একটু পর পর ওর বাবা ওকে নিয়ে বের হয়ে যাচ্ছিল, আসলে কিছু করার ছিল না। ও প্রচুর জ্বালা যন্ত্রণা করছিল। ছোটো বাচ্চারা মনে হয় এরকমই থাকে। আসলে আমার 2টা মেয়ে তো অনেক শান্তশিষ্ট ছিল। একটু পর পর ওর বাবা ওকে নিয়ে বাহিরে থেকে হাঁটায় নিয়ে আসে, দেখেন ও সোজা হেঁটে চলে যাচ্ছে আর কান্নাকাটি করছে। মানে ও এখানে থাকবেই না, ও বাহিরে যাবে, তারপরে ঘুরবে। প্রচুর জ্বালিয়েছে। আর নর্মালি বাসে যখন আমরা ঢাকা থেকে আসছিলাম তখনও ও অনেক বেশি জ্বালিয়েছিল। প্রচুর পরিমাণ কান্নাকাটি করেছে বাসের মধ্যে। যখন ঘুমিয়েছে তখন একেবারে চট্টগ্রাম, আর তখন আর জ্বালাইনি। ঘুমানোর পরে যতক্ষণ ঘুমাইনি ততক্ষণ ও জ্বালিয়েছে। বাইরে থেকে ঘুরে আসলি, কি একটা বিরক্ত করার অবস্থা। বাইরে দাঁড়া থাকে আবার এদিক ওখান থেকে আবার কি বলে ইয়া ইয়া, মানে এভিয়ান আসতাম, ওখানে গেলে বলে ইয়া ইয়া। আর মারিও না, অনেক মার খাইছে আজকে। আশেপাশের ফ্ল্যাটের আশেপাশের ক্যাবিনেট সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। সবাই বিরক্ত হয়ে যাচ্ছে না?
আমাদের এক স্মরণীয় ট্রেন জার্নি গেল, কি যে পরিমাণে জ্বালিয়েছে, ও টোটালি ঘর মানে কেবিনে ঢুকে না, ঢুকলে বাহিরে যেতে চায়, বাহিরে গেলে আবার ভিতরে আসতে চায়। মানে ওর কীরকম যে লাগছিল ট্রেনের ভিতরে, ও একমাত্র ওই বলতে পারবে। তো মিহানের যেহেতু দাঁত উঠেছে আরও আগে, তো ভাবি মিহানের জন্য দাঁতের পিঠা বানিয়েছে। এটাকে হচ্ছে আমাদের চট্টগ্রামে সাইন্য পিঠা বলে, নারকেল দিয়ে বানানো হয়, চালের গুঁড়ি দিয়ে। আমার কাছে পিঠাটা অনেক বেশি মজা লাগে। বেশ অনেক বছর হয়ে গিয়েছে এই পিঠা খাওয়া হয় না। তো ও নর্মালি ওর দাঁত তো আরও আগেই উঠেছে, তবে এখন বানিয়েছে ভাবে, অনেক বেশি মজা হয়েছে। প্রচুর পরিমাণে নারকেল দিয়ে পিঠাটা বানিয়েছিল, খেতে খুব মজা লেগেছে। আর মিহির বাবার সাথে বাচ্চারা সবাই লুডো খেলতে বসেছে। ও প্রচুর পরিমাণে চুরামি করে, যেটা বলার বাহিরে। মানে ছোট বাচ্চাগুলা খেলা বুঝে না বা ওরা খেলা জানে না, ও তাদেরকে ঠকাচ্ছে। মানে কাঁচা গুটিকে পাকায় ফেলতেছে, তারপরে মানে মানে না ছেলে ঘরের ভিতর ঢুকাই ফেলতেছে। মানে কি যে একটা অবস্থা! এই জিনিসটা নাকি ওর আগে থেকেও স্বভাব ছিল, মানে যখন ছোট ছিল তখনও স্বভাব ছিল। মানে ছক্কা না ওঠে বলে ছক্কা, অনেকে হয়তো বাচ্চারা কথা বলতেছে, কথার ইয়াতে কিন্তু অনেক সময় খেয়াল করে না। 2 উঠেও বলে ছক্কা, 4 উঠলেও বলে ছক্কা। কি যে একটা খেলা খেলতেছে বাচ্চাদের সাথে। আরুগা আরুগা জয় আরুগা জয় আরুগা জয় আরুগা জয় তোর কিন্তু তুই সরে তিন উঠছে তুই আবার গেলে বেচ ছাগল না না জয় এই না তুই কিন্তু তুই সরে তিন উঠছে না না বাদ এই জয় উঠছে দেখুনি এই জয় আরুগা জয় দুইটা ছয় না, পাঁচ। পাঁচ নেই আল্লাহ, তুমি এই ধরনের ছি। এই মেয়েগুলো তো বুঝতেছে না তুমি ওদেরকে এই এই খেলায় জিতে লাভ কি। ছয় ছয় পাত করে এটা রে, খেলা দিয়ে পাত করে কাঁচা গুড়িরে পুরো পাকাই দিছে। এখানে এইখানে ঢুকাই দিছে, এইখানে ঢুকাই দিছে। কি এক লাগবে না ঢুকতে না আশাবি তো তুই না না, কাঁচা গুড়ি ওটা ওটারে এখানে ঢুকাই ফেলছিল। তুই তো সাইড আর আশাবি দুই এই খেলোয়াড়ের পাত করো। দুপুরবেলা আমরা সবাই মিলে গরুর মাংস বিরিয়ানি খেলাম। বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আমাদের ঢাকা আসার মেন কারণ হচ্ছে মাহাদের মুসলমানি করা হয়েছে, ওর প্রোগ্রাম হবে, সে কারণে আসা। তারপরে হচ্ছে আমার শাশুড়িকে আমরা একসাথে নিয়ে যাব। তারপরে হচ্ছে আমার ননাসও এসেছে, বাচ্চারাও এসেছে। আমার ননাস হচ্ছে ডাক্তার দেখাতে এসেছে। আমার ননাসের হাতের মধ্যে হচ্ছে একটা টিউমার উঠেছে, ছোটো একটা টিউমার। ওটা হচ্ছে মানে মানে ছোটো হয়ে গিয়েছে, কি গলে গিয়েছে সম্ভবত। তো একটু দাগ দাগ লাগতেছে, ওটার কারণ হচ্ছে ডাক্তার দেখাতে এসেছে। সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে তেলের পিঠা বানিয়েছে, মাশাল্লাহ পিঠাগুলো এত মজা হয়েছে। আমি অনেক দিন হয়ে গিয়েছে তেলের পিঠা খাই না, আমার এমনিতে খেতে ইচ্ছে করছিল। মানে আমার শাশুড়ি যখন চট্টগ্রামে ছিল তখন আমি আমার শাশুড়িকে বলছিলাম যে তেলের পিঠা বানানোর জন্য, তখন হচ্ছে অন্য পিঠা বানিয়েছিল, তেলের এই পিঠাটা বানায়নি। তো এটা হচ্ছে গুড় দিয়ে বানিয়েছে আজকে, খুবই মজা হয়েছে। গুড়ের কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল, মাশাল্লাহ। মানে মাঝে মাঝে না আমাদের দেশীয় পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এগুলা যদি আমরা এখন না খাই কিংবা আমরা যদি না বানাই, তাহলে পরবর্তী প্রজন্ম হয়তো বা এই পিঠাগুলা চিনবেও না, খাবেও না। নর্মালি তো এখনকার বাচ্চারা তো তেমন একটা কিছু খায়ও না, বিশেষ করে আমার মেয়ে মিহি, ও পিঠা টিঠা ওরকম তেমন একটা কিছু খেতে চায় না, হয়তো বা বড় হলে খাবে। কিন্তু অন্যান্য খাবারগুলো খায়, মানে পিৎজা বা অন্যান্য আইটেমগুলোও খুব মজা করেই কিন্তু খায়। আর পিঠাগুলো দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ। ভিতরে খুবই সুন্দর জালে জালে ছিল। আমি যে কি পরিমাণ পিঠা খেয়েছি। আর এই পিঠাগুলো না ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু মুসলমানের প্রোগ্রামের আয়োজন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। টোটাল হচ্ছে 100 মানুষের আয়োজন করা হবে। সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে মেহের বাবা পিৎজা অর্ডার করেছে। পিৎজাগুলো অনেক মজা ছিল, তবে আমি পিৎজাটা খাইনি। মানে আমার পেট ভরা ছিল পিঠা টিঠা খেয়ে। সকালবেলা যে সাইনা পিঠা বানিয়েছে ওটা খেয়েছে, আবার তারপরে অনেকগুলা তেলের পিঠা খেয়েছি। পেটে টোটালি জায়গা ছিল না। ঢাকাতে আসলে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়। তো আজকে আর্জেন্টিনা সবার ফটোশ্যুট করবে, মানে সবগুলা জার্সি হচ্ছে ওরা একসাথে পরে নিয়েছে, ভাই বোনরা সবাই।
আসলে আমি আর্জেন্টিনা বলেন কিংবা ব্রাজিল বলেন কোনোটাকে তেমন সাপোর্ট করতে চাই না। আগে আমি ব্রাজিল সাপোর্ট করতাম ছোটোবেলায়। তবে এরা কিন্তু এখন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে বা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে, হেল্প করে। তো ওদেরকে আসলে আমাদের বাঙালিরা কীভাবে যে আসলে সাপোর্ট করে জানি না। তারপরে আমার হাসব্যান্ড বলে যে খেলা, খেলা, তারপরে রাজনীতি, রাজনীতি ২ টা ২ জায়গায়, ২ টা ২ ইয়াতে। আসলে যারা খেলা পাগল তারা হয়তোবা এটা বলবে আমি মনে করি। আর আমি খেলা তেমন একটা দেখিও না, ওরকম ভালোও লাগে না। আমি ছোটোবেলায় হয়তোবা আম মানে খেলা দেখেছি, ফুটবল খেলা দেখেছি, ক্রিকেট খেলা দেখেছি। এখন তো আসলে ওই সময় হয় না যে ২ ঘন্টা বসে খেলা দেখবো বা ৩ ঘন্টা ধরে ক্রিকেট খেলা দেখব, ওরকম আসলে সময় হয়ে ওঠে না। তো বাচ্চাদেরকে সবাইকে একসাথে ছবি তুলে দিলাম। ওদের একটা স্মৃতি থাকবে ছোটোবেলায়। এখন তো আসলে একসাথে হচ্ছে অনেক মজা করছে। এমন একটা সময় আসবে অনেক দূরে চলে যাবে, এই সময়টা কিন্তু পাবে না। যেমন ধরেন আমরাও কিন্তু এখন চাইলেও কিন্তু একসাথে হতে পারি না, ভাই-বোনরা একসাথে হতে পারি না। আমার ভাইরা একেকটা একেক জায়গায়, বোনেরা হয়তোবা আমরা এখন একসাথে আছি। দেখা যায় কি বোনদেরও বিয়ে হয়ে গেলে কে কোথায় চলে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো এখানে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিশাল বড় আয়োজন চলছে। এখানে হচ্ছে চিকেনগুলো ফ্রাই করা হচ্ছে, টোটাল ১০০ মানুষের আয়োজন আলহামদুলিল্লাহ। সবগুলা রান্না ভাবি রান্না করেছে। তারপরে হচ্ছে এখানে প্রায় অনেকগুলা চিকেনগুলো ফ্রাই করতে একটু টাইম লাগবে, কারণ হচ্ছে যেহেতু এগুলো আস্তে আস্তে ফ্রাই করতে হয়। তারপরে হচ্ছে একদিন আগেই চিকেনগুলো ফ্রাই করে রেখে দিয়েছিল যাতে করে পরের দিন তাড়াতাড়ি রান্না করতে পারে। এখানে হচ্ছে ১০০টা ডিম, ডিম ডিমের কোরমা আর কি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ১০০ পিস প্লাস মনে হয়, কারণ কয়েক পিস কিন্তু ভেঙে যায়, সেই কারণে। চিকেন রোস্ট মাশাআল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে প্রায় ১০ কেজি মতো গরুর মাংস রান্না করেছে। আর এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবলটাও অনেক মজা হয়েছে। এরপরে হচ্ছে সালাদ, তারপরে হচ্ছে আরেকটা কী ছিল যেন, মানে পেপসি ছিল। মানে ছোটোখাটো আয়োজন, তবে বেশি মানুষের জন্য এরকম আর কি। তো এখানে হচ্ছে গরুর মাংস, প্রায় এখানে ১০ থেকে ১২ কেজি গরুর মাংস রান্না করেছে। আর পোলাও চাল রান্না করেছে ১০ কেজি। মানে আরামসে সবার জন্য হয়ে গিয়েছে, মানে কোনো কমতি হয়নি, কোনো হয়নি আলহামদুলিল্লাহ। তো ছাদের মধ্যে হচ্ছে হল রুমেই কিন্তু প্রোগ্রামটা করেছে, খাবার দাবার সব কিছু ওখানেই হয়েছে। তো খাবারের অবস্থা দেখে বুঝতে পারছেন মোটামুটি সবার খাওয়া শেষ। তো এখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ঘরের মানুষ যারা আছে আমরা সবাই বসবো। আলহামদুলিল্লাহ সবার জন্য ভালো মতো হয়েছে, সবাই অনেক সুনাম করেছে খাবারের। এটা একটা আসলে বাচ্চাদের স্মৃতি যে ছোটোবেলায় মুসলমানি প্রোগ্রাম হয়েছে, অনেক মানুষ এসেছিল, দোয়া করেছে। এটা আসলে স্মৃতির কারণেই করা। তো রাতের খাবারটা মাশাআল্লাহ খুব মজা করে খেলাম, মনে হচ্ছে যেন বিয়েবাড়ির খাবার খাচ্ছি। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।